হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুক্লা। আজকে আমি একটা পেইন্টিং করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। লেটস স্টার্ট। প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে ফ্লাওয়ার আর্ট করে নিয়েছি। এটা হচ্ছে কৃষ্ণচূড়া এবং আমি এই বইটা সম্পর্কে একটা ছোট্ট জিনিস শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু এটা পরে বলবো। প্রথমে আমরা পেইন্টিং সম্পর্কে জেনে নেই। তো আমি এখানে রেড কালার ইউজ করেছি, একদম ডাইরেক্ট আমি রেড ইউজ করিনি, রেডের সাথে একটু হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি যাতে কালারটা খুবই সুন্দর লাগে। কালারটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং কৃষ্ণচূড়া আমার এত ভালো লাগে। পেইন্টিং কি করব তারপরে যখন আমি করতে বসি তখন আমার জাস্ট ফ্লাওয়ারই করতে মন চায়, জানি না কেন, মনে হয় অবসেশন কাজ করে একটা, আই ডোন্ট নো, হোয়াট এভার। আমি এখন গ্রিন কালার ইউজ করেছি। এখানে আমি গ্রিনের দুইটা শেড ইউজ করেছি, লাইট গ্রিন অ্যান্ড ডিপ গ্রিন। তো এখন আমি বইটা সম্পর্কে একটু বলবো, যেটা প্রথমে বলতে চেয়েছিলাম, যে বইটা কারা পড়বেন আর কি। ওভারঅল সবাই পড়তে পারবেন, কিন্তু যাদের পড়াটা অতীব জরুরি এটা জানার জন্য যে যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের ক্রিয়েটিভনেস কোথা থেকে আসে এবং শুরুটা কিভাবে করা উচিত, এইসব নিয়ে আর কি বইটা লেখা হয়েছে। বইটা খুবই ভালো এবং এটা আমার খুব পছন্দের, আপনারা পড়তে পারেন। আমি ড্রয়িংয়ে কালার ইউজ করার সময় দেখবেন যে আমি মাঝখানে ফাঁকা রেখেছি, ওই জায়গাটা আমি ডিটেলস অ্যাড করার জন্য ফাঁকা রেখেছি। আমি হোয়াইট এবং রেডের একটা কম্বিনেশনে কালার করে ওটা আমি মাঝে দিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা হাত দিয়েও ব্লেন্ড করেছি, আপনারা ব্রাশ ইউজ করতে পারেন, কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই কাজটা করেছি। ইট ওয়াজ নট ব্যাড অ্যান্ড দিস ইজ মাই হ্যান্ড। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করব, এর জন্য আমি স্কাই ব্লু ইউজ করেছি। মনে হয় এখানে ব্যাকগ্রাউন্ডটা না করলেই হতো, কিন্তু আমার অনেক ভাল লাগে ব্যাকগ্রাউন্ডে স্কাই ব্লু ইউজ করতে, সো আই ইউজ ইট। এরপর আমি একটা সুন্দর ব্ল্যাক পেন ইউজ করব এবং এটা খুবই স্যাটিসফাইং। অ্যান্ড দিস ইজ ফাইনাল লুক, ইটস লুক সো প্রিটি। সামনে আমি আরো নতুন নতুন পেইন্টিং করব, আপনাদের সাথে শেয়ার করব। Hope you enjoyed this video. Have a good day. Bye.